হ্যালো উত্তেজিত 27, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে খুবই খুবই ভালো আছো। সো চলো আমরা এমএসডি তে যে ডেইলি কোয়েস্ট এক দিয়েছিলাম ওটার সলভ দেখি। কি দেওয়া আছে? একটা ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স 2 3 9 11 6 7 5 3 2 ভুক্তিগুলো হলে এই ভুক্তিগুলার সহগুণক সমূহ নিয়ে গঠিত ম্যাট্রিক্স। এখানে আমাদের কাছে চাইতেছি কি, মানে 2 এর সহগুণক একটা আছে, 3 এর সহগুণক, 9 এর সহগুণক, এইভাবে প্রত্যেকটা ভুক্তিরই সহগুণক আছে, ওইগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সটা আমার বের করা লাগবে। তো এটা আসলে সবাই পারবা যদি ম্যানুয়ালি, এখন ম্যানুয়ালি পারবা, বাট আমি চাইতেছি যে ক্যালকুলেটর ওয়াইজ করার জন্য আর কি, ক্যালকুলেটর দিয়ে তুমি যাতে দ্রুত সলভ করতে পারো জিনিসটা। তো এই ক্ষেত্রে তুমি কি করবা? ইনভার্স ম্যাট্রিক্স। এ ইনভার্স সমান কি? অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এই জিনিসটা তো জানো তাই না? আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা ক্যালকুলেটরে বের করব। এই যে ইনভার্স ম্যাট্রিক্সটা আছে না, আমরা ক্যালকুলেটরে সলভ করব। ক্যালকুলেটর কিভাবে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে ওইটা দেখি চলো। আহ, এখানে আমার কাছে একটা ইমুলেটর আছে ক্যালকুলেটরের। ম্যাট্রিক্স মোডে যাবো এখন। ম্যাট্রিক্স গেলাম, ডিফাইন করবো ম্যাট্রিক্স। এটা ম্যাট্রিক্সটা কত ছিল? 3/3 ম্যাট্রিক্স। সো রো 3 কলামও 3। আর ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কত কত ছিল? 2, 3, 9, 11, 6, 7, 5, 3, তারপর হচ্ছে 2। এটা হচ্ছে ম্যাট্রিক্স এ। ম্যাট্রিক্স এটা ইনভার্স বের করবো আমরা। ওই যে ক্যাটালগে গেলাম, দেন ম্যাট্রিক্স এটাকে রিকল করবো, দেন ওই যে শিফট প্রেস করে ইনভার্সে ক্লিক করে দিব। সো ইনভার্স ম্যাট্রিক্স চলে আসছে এটার। এখানে দেখো আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারছি। সো এখন এসি ক্লিক করে বের হয়ে যাব। ঠিক আছে, তো একটা জিনিস দেখো এখানে, যে আমরা যদি এ ইনভার্স বের করতে পারি, তাহলে এ ইনভার্সের সাথে যদি ডিটারমিনেন্ট অফ এ গুণ দিই, তাহলে আমরা কি পাবো? অ্যাডজয়েন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ গুণ দিচ্ছি কার সাথে? এ ইনভার্সের সাথে। তাহলে আমরা পাবো কি? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা আসলে। তো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা এখানে কত আসলে, এটা আমরা বের করবো। সো আমরা এখানে ইনভার্সটা বের করছি না, ইনভার্সের সাথে এখন কি করবো বলো? ইনভার্স ম্যাট্রিক্সটা কোথায় আছে? আনসারের সাথে আছে। আনসার হিসাবে এটার সাথে কি করবো? অ্যাডজয়েন্ট অফ এ, এটা গুণ দিব। যে ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ কত? এখানে যাই ক্যালকুলেটরে, এই যে ডিটারমিনেন্ট অফ এ, এটাকে রিকল করি, চলে আসছে। সো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স যেটা, এটা কত হবে? সো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স যেটা, এটা হবে কি তোমার অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কত কত? -9, 21, -33, 13, -41, 85, 39, -21। সো আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেছি তাই না? এটা কত কত? আহ, এই যে ক্যালকুলেটর ওয়াইজ আমি পেয়ে গেছি। এখন একটা জিনিস দেখো এখানে, অ্যাডজয়েন্ট অফ এ মানে কি আসলে? এই যে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা পাইছি, এটা মানে কি অ্যাকচুয়ালি? অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে তোমার এ এর ভুক্তিগুলোর সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হয়, সাপোজ ওই ম্যাট্রিক্সটা হচ্ছে কি এক্স ধরে নিই আমি, কথার কথা। এই যে এই ম্যাট্রিক্সটা ছিল এক্স যদি হয়, এই এক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। বুঝাতে পারছি? তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? অ্যাডজয়েন্ট অফ এ এর ট্রান্সপোজ, মানে এই ম্যাট্রিক্সটার আমি ট্রান্সপোজ যদি করি, তাহলে আমি এক্স পেয়ে যাব, মানে আমার আনসারটা পেয়ে যাব। সো এটাকে ট্রান্সপোজ করতে পারো, সারিকে কলাম এবং কলামকে সারিতে কনভার্ট করো। সো কত আসে দেখো তো আনসার? -9, -41, -21, এদিকে থাকলো 21, এদিকে থাকলো 13, এদিকে 3, এদিকে -33, এদিকে 85, আর এদিকে হচ্ছে 9। সো এ ছিল আনসার আমাদের, যেটা ট্রান্সপোজ করে দিলাম। সেটা ইকুয়াল চিহ্ন হবে না, জাস্ট আমি বুঝাচ্ছি যে এখান থেকে এখানে যাওয়ার সময় আমরা ট্রান্সপোজ করছি। ট্রান্সপোজ করার কারণে আমরা টোটাল আমাদের যে কাঙ্ক্ষিত যে আনসার ছিল ওটা পেয়ে গেছি আর কি, আনসার।